राधे जय श्री राधे। गुरुर कमल चरणे आमार धन्यवाद प्रणाम। सकल भक्तबिंदुर चरणे आमार धन्यवाद। छोट छोट भाई बोनदेर आमार आंतरिक भालोबासा। आमी विश्वजित विश्वास आमार आलोचनार माध्यमे यदि कोनो भूल त्रुटि है क्षमा करबे। निज सन्तान मने करे बलार मतन शक्ति आमार किछु नाई। तबे सकल भक्तदेर आशीर्वाद, सकल भक्तरा यदि आमाके आशीर्वाद करे, पिता मातार आशीर्वाद, भक्तदेर आशीर्वाद, गुरुदेवेर आशीर्वाद, सब किछु हওয়ার सब आशीर्वाद पाওয়ার परे किछु तो मुखेर थेके आमार आपनादेर सम्मुखे बलार क्षमता आमी पेते पारी। राधे राधे। तबे आमरा कोथाय आछि, कोथाय जाबो, कि करब, कि करणीय आमादेर এই পৃথিবীতে এই মানব জন্ম আমরা পেয়েছি। মানব জন্ম পাওয়ার পরে আমাদের করণীয় কি, আমাদের কি কর্তব্য, আমরা কি করা উচিত, এটা আমাদের নিশ্চয় জানার দরকার আছে। রাধেশ্যাম রাধে রাধে। আমরা জানি পশু পাখি তরুলতা যা কিছুই আছে এই পৃথিবীর মাঝে সকলকে এক একটা কর্ম দিয়েছে ভগবান। সকল কর্মের মধ্যে মাগো সবাই আগে আমরা এগোচ্ছি, কিন্তু তার মধ্যে আমরা মানব হয়ে আমাদের করণীয় যেটা আমাদের নিশ্চয় আমাদের করা দরকার আছে। কিন্তু সেখানে ঠাকুর বলছেন আমাদের যে করণীয়টা আমরা কেন করছি না সেটা আমাদের জানতে হবে, সেটা আমাদের বুঝতে হবে। আমরা এত পিছে কেন, আমরা এত পিছে থাকবো কেন? সকল সময় দেখবেন যত পশু পক্ষী যা কিছু আছে পশুর কর্ম পশু করে ঠিকভাবে, কিন্তু মানুষ হয়ে আমরা কেন মানুষের কর্ম আমরা করি না? আমরা মানুষের মতন কেন থাকি না? আমরা মানুষ হয়ে কেন বেহুশ হয়ে যাচ্ছি? এইটা আমাদের জানার দরকার আছে। তামাগো আমরা চলুন সেইখানেই প্রবেশ করি। তবে কি এই আমাদের যেটা করণীয়, আমাদের যেটা গ্রহণীয় সেটাই আমাদের করতে হবে। তো দেখুন এখানে বলছে ঠাকুর যে মানুষ, তুমি মানুষ হয়ে কেন বেহুশ হয়ে আছো? মানুষ হয়ে কেন বেহুশ হয়ে আছো গো? মানুষ হয়ে মানুষের মতন থাকো। মানুষ হয়ে মানুষকে জীবকে প্রেম করা শিখো, জীবকে প্রেম করা শিখো। জীবকে যদি প্রেম করো তবে আর কিছু দরকার নেই। যখনই জীবের প্রতি প্রেম হবে তখন তোমার ভক্তি মার্গ সব ধীরে 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 আগে এগিয়ে আসবে। আর তোমার মধ্যে ভক্তি জাগ্রত হবে, আর তোমার সেই ভক্তি ভাব হবে। তুমি যেখানে যাবা তোমার একটা আকর্ষণ আলাগ হবে। সেটাই বুঝতে হবে আমাদের করণীয়টা কি। রাধে রাধে জয় রাধে হরে কৃষ্ণ। তো প্রভু আমাদেরকে, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম মাগো তখন আমরা কেমন ছিলাম, কি করেছিলাম সেটাও আমাদের জানতে হবে। ও মা বোঝার আছে, কিছু কথা বোঝার আছে, কিছু কথা জানার আছে। আর জেনেও অজানার মতন যদি থাকো, ভুল কেউ যদি করে তাকে যদি তার ভুল একজন ভুল করেছে তাকে যদি গিয়ে আমরা যদি তার সংশোধন না করি তবে আমাদেরই ভুল। নিশ্চয়
যদি কোনো মানুষ ভুল করে তাকে বলতে হবে, তাকে বোঝাতে হবে, তাকে বুঝিয়ে আমাদের ঠিক লাইনে পরিবর্তন করে ঠিক লাইনভাবে নিতে হবে। এটাই আমাদের করণীয় মাগো। আর বহুত ভক্ত রয়েছে, আশা করি আগামী দিন আরও ভক্তর আগমন হবে। ঠাকুরের কথা যেখানে হবে সেখানে যদি ছুটে গিয়ে কিছু কথা শ্রবণ করতে পারে তবে বাবা আর কিছু দরকার পড়ে না। হরে কৃষ্ণ। তবে ছোট্ট কথা একটা বলতে যাই। একটা মানুষ ছিলেন বড় আরবপতি, ওগো বড় আরবপতি ছিলেন তিনি। একজন মানুষ কষ্টে আছেন, তাকে তার দরকার পয়সা। তখন তিনি মনে করলো এই যাই 7 নম্বরে যদি আমি যাই সন্তোষের বাড়িতে, সন্তোষ বাবুর কাছে গেলে আমি কিছু পয়সা পাবো। সেই আশা করে এখান থেকে যখন এগিয়ে গেছেন, ধীরে 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 যেতে যেতে দেখেন রাস্তার পরেই সেই সন্তোষবাবু জমির থেকে কাজ করে আসছেন। আর তখন এই 2 জন মানুষ তার কাছে উপস্থিত হয়েছে। আরে বাবা ভাই গো, আমি আসছিলাম এই 7 নম্বরে সন্তোষবাবুর বাড়িতে, তবে সন্তোষবাবু কি আছেন বাড়ি জানেন? কয় বলতে পারবো না। কিরম কথা বলেন, গ্রামের মানুষ, গ্রামেই আপনার বাড়ি, তো 7 নম্বরে বাড়ি হয়ে আপনি কেমন করে সন্তোষবাবুর কথা বলতে পারবেন না? বলছে না না, সন্তোষবাবুর কথা কি বলবো, কি ব্যাপার বলুন তো। তখন বলছে কি, দেখুন আমার একটু পয়সার দরকার ছিল, পয়সার দরকার ছিল আমার একটু। তবে বলছে কি করবেন পয়সা দিয়ে? না শুনেছি সন্তোষবাবু নাকি আরবপতি, তার কাছে বহুত টাকা আছে, তাকে দিতে চায়। যদি কোনো মানুষ যায় তার কাছে তবে সে আর ফেরত আসে না, এই কথা আমি শুনে এসেছি এখানে সন্তোষবাবুর কাছে। তো আমার কিছু পয়সার প্রয়োজন পড়েছে, তাই আমি ছুটে আসছি। আমরা 2 জন ছুটে এসছি, ওনারা 2 জন আসতেছিল। তবে এসে যখন ওনার সঙ্গে কথা বলে, উনি জমির থেকে উঠে আসে, কোদাল রেখে বলে বাবা আসো এখানে একটু। আগের দিনের কথা তো বাবা, তো কি ওই বিড়ি খেত, তাই এক গাছের তলায় বসে 3 জনে বসে বিড়ি টানছে। আর বলছে কি ব্যাপার, সন্তোষবাবুর বাড়িতে যাবার উদ্দেশ্যটা কি? সব কিছু খুলে যখন বলল, তখন বলে কি আমি সেই সন্তোষবাবু, তো আমার কাছে তুমি পয়সার জন্য কেন এসেছো? আমি তো বড় অভাগা, আমার কাছে তো অত টাকা নেই। বলে কেন, তোমার কাছে টাকা আছে আমি শুনেছি, তাই শুনে আমি এসেছি। তবে জিনিসটা কোথায় দেখুন, কথাটা কোথায় গিয়ে বললেন, কোথায় গিয়ে পড়ছে। উনি যখন বললেন যে না 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 না, সন্তোষবাবু হলেই কি সন্তোষবাবুর কাছে টাকা থাকবে? বলে না, আছে। ঠিক আছে দাদা, আপনি বলুন না আপনার কাছে টাকা আছে, আমাকে কিছু টাকা দিবে, আমি বহুত অসুবিধায় আছি। তা বলে না, বলছে না আপনার শুনেছি আমি বহুত ব্যাংক ব্যালেন্স আছে। বলছে না, আমার কি ব্যাংক ব্যালেন্স বাবা, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, আমার ফিক্সড ডিপোজিট আছে 10,000 টাকা। বলে কি ব্যাপার, কোটিপতি, এত টাকার মালিক, আপনি বলছেন আমার কাছে আছে 10,000 টাকা। বলছে হ্যাঁ, আমার কাছে 10,000ই টাকা ফিক্সড ডিপোজিট। তবে কি বাবা, ওখানে কি বলেছে? ওখানে বলেছে কি যে আমি যখন 10,000 টাকা আমার কাছে আছে, এ কথা বলতে চাচ্ছি কেন, এই 10,000 টাকা হলো আমি যখন এই 7 নম্বরে ভাগবত হয়েছিল, সেই ভাগবত আসরে আমি 10,000 টাকা আনন্দবাজারে দিয়েছিলাম, দান স্বরূপে দিয়েছি। সেই দান স্বরূপে দেওয়াতে আমি সেই টাকারই মালিক, যখন আমি এই টাকারই আমি মালিক, আমার কাছে আর কোনো ধন দৌলত নেই। দেখুন ভাগো, কত সুন্দর কথা। যাকি ওনার কাছে টাকা নেই, কিন্তু 10,000 টাকা একদিন আনন্দবাজারে সেই ভাগবত আসরে দিয়েছিল। সেই ভাগবত আসরের টাকা যখন উনি দিয়েছে, সেই টাকা তার ব্যাংক ব্যালেন্স। যত কিছু করো বাবা, এইখানে যা কিছু থাকবে সবই থেকে যাবে। ছেলে আসবে, ছেলে বলবে, মা ওই বউ বলবে, সকলেই তোমার। ধীরে 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 সবই চলে যেতে, নিজে সব ছেড়ে যেতে হবে। এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে না মাগো, এখান থেকে কিছু নেওয়ার মতো নেই, এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে না। সব কিছু এখানে থাকবে, সব পরে থাকবে, জমি বাড়ি গাড়ি ঘর বাড়ি দুয়ার ছেলে পেলে সব। আজকে মরে যাবে, কালকে তোমাকে শ্মশান ঘাটে, আজকে মরবে আজকেই শ্মশান ঘাটে নিয়ে যাবে। তবে এই ঘর করেছো, বাড়ি করেছো, সব কিছু করেছো, কিন্তু কার জন্যে করেছো? ওগো, কার জন্যে করেছো? সব ছেড়ে যেতে হবে, সব কিছু ছেড়ে যেতে হবে। ঘর করেছি আমি পয়সা দিয়ে, কিন্তু এই ঘরে তোমাকে রাখবে না।
যদি রাত্র 4টার সময় দেহান্তর হয়, যদি রাত 4টার সময় যদি তার কোনো বাবার মৃত্যু হয়, সেই রাত 4টার সময় তাকে ঘর থেকে বাইরে বের করে বাইরে রেখে, আর সেখানে বসার জন্য একজন মানুষ থাকবে না। যদি তার ছেলে থাকে সেই থাকবে সেখানে বসা, বাদ বাকি যত কিছু আছে আত্মীয় স্বজন সব চলে যাবে, কেউ থাকবে না ওখানটায়। তবে কি দেখুন, এইটাই বলছে এই কলিযুগে সকল সময় নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম গুণগানের মধ্যে যদি থাকতে পারো তবে আর কিছু দরকার নাই। এই ভাবের পরে যখন পাঠিয়েছে ভগবান, তোমার আহার নিশ্চয়, আহার জোগাড় আছে, কোনো ব্যাপার নেই, আহার আছে, আহার তৈরি করে পাঠিয়েছে, আহার সবার জন্য জোগাড় আছে। আগে আমাদের যেটা দরকার, যেটা আমাদের নিশ্চিতভাবে, যেটা না হলে নয়, আমাদের পেতে হবে যেটা, সেটা তো আমরা গ্রহণ করছি না বাবা। আমরা